অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী ও উগ্র ডানপন্থী গোষ্ঠীর সদস্যদের প্রবেশকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের ৮টি দেশ। আন্তর্জাতিক আইন ও আল আকসার ঐতিহাসিক স্থিতাবস্থা লঙ্ঘনের অভিযোগ তুলে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ গোলাম মর্তুজা। ইহুদিদের শোক দিবস তিশা বিয়াভ উপলক্ষে বৃহস্পতিবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন ৪,০০০-এরও বেশি ইসরায়েলি স্যাটেলার বা বসতি স্থাপনকারী ও উগ্র ডানপন্থী গোষ্ঠীর সদস্য। ফিলিস্তিনি প্রশাসনের তথ্য অনুযায়ী এদিন অন্তত ৪,২৮৮ জন সেখানে প্রবেশ করেন, যা চলতি বছরের অন্যতম বড় অনুপ্রবেশ। ভারী পুলিশি নিরাপত্তার মধ্যে আল আকসায় যান ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরো। মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন অনেক ইসরায়েলি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এটি ১৯৬৭ সালের ঐতিহাসিক স্ট্যাটাস কু বা স্থিতাবস্থা চুক্তির পরিপন্থী, যেখানে অমুসলিমদের প্রবেশের সুযোগ থাকলেও সেখানে প্রার্থনা করার অনুমতি নেই। অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, আল আকসার প্রবেশ পথে কড়াকড়ি আরোপ করে বহু ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীর প্রবেশে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। কয়েকজনকে মারধরের অভিযোগও ওঠে। পুরনো জেরুজালেম জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার পর আল আকসায় ইহুদিদের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তবে জেরুজালেম গভর্নরেট তার এই বক্তব্যকে উস্কানিমূলক ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। হামাসও এক বিবৃতিতে এই ঘটনার জন্য ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে। এই ঘটনার জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের ৮টি দেশ। মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আল আকসায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গণ অনুপ্রবেশের নিন্দা জানান। যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি পুলিশের সুরক্ষায় পরিচালিত এই অভিযান ঘৃণা ও চরমপন্থাকে উস্কে দিচ্ছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা পরিবর্তনের অবৈধ প্রচেষ্টা বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, অধিকৃত জেরুজালেম কিংবা এর ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। আল আকসা মসজিদে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং আন্তর্জাতিক আইন মেনে পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো। মোহাম্মদ গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।